হ্যালো গাইস, চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা গাইস একটু অন্যরকম। দেখেছো, গ্যাসটাকে অন করে রেখে দিয়েছি, বন্ধ করে দিই। ঠিক আছে, তো গাইস আজকের ব্লগটা বললামই একটু অন্যরকম। তো আজকে আমি একটু রান্না বান্না নিয়ে ব্লগ নিয়ে এসেছি গাইস। তো আমার এই ব্লগটা যদি একটুও ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই একটু জানিও গাইস। তো শুরু করি। এই তো বাদাম, এটা আমার বড় মেয়ে খাবে। দেখেছো গাইস, কথা বলেই যাচ্ছে অথচ গ্যাসটা জ্বলছে। যাই হোক, বন্ধ করে দিই। তো এদিকে দেখো সব ছড়িয়ে ছিটিয়ে আছে রান্না করব বলে। তো কী কী রান্না করব আজকে, চলো তোমাদের সাথে সেটা শেয়ার করা যাক। তো আজকে ভাবছি একটু ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ চচ্চড়ি করব। সেটা অলরেডি মোটামুটি হয়েই এসছে। তো মৌরলা মাছ নিয়েছি, বিক্রি করতে এসেছিলো। এই মৌরলা মাছটা ভাবছি একটু চচ্চড়ি করব। মৌরলা মাছ খেতে গাইস দারুণ লাগে। তো 150 গ্রাম মতো নিয়েছি মৌরলা মাছ, আর একটু বাঁধাকপি দিয়ে আলুর তরকারি করব। আর এই দেখো, এটা মাছের ডিম, এটা দিয়ে ভাবছি একটু আলু দিয়ে ভাজি করবো। আমার বড় মেয়ে এই মাছের ডিমটা খুব ভালোবাসে। এমনি বড় মাছ খায় না গাইজও, কিন্তু এই মাছের ডিম আর চিংড়ি মাছ এই দুটোর ফেভারিট। আর ছোটবেলা থেকে এই দুটোর বিশাল ফেভারিট। তো এই যে ভেন্ডি বললাম চিংড়ি মাছ দিয়ে করবো, তো মোটামুটি ওটা হয়েই এসেছে। হাঁড়িতে ঢেলে নিলেই হবে। তো এটা ঢাকা দিয়ে রাখি, পরে ঢেলে নিচ্ছি। তো গাইস চলো সবজিগুলো একটু ঝটপট কেটে নিই। বাঁধাকপিটাও মোটামুটি আমার কাটা হয়েই গেছে। তো এবারে একটু মাছের জন্য আলু ভাজিটা করে নিই। তো বসে পড়েছি বটিতে কাটাকাটির জন্য। তো এবারে আলুগুলো একটু পিস পিস করে এই ভাজির জন্য কেটে ফেলা যায়। তো গাইস আমি প্রথমবার এ ধরনের ব্লগ করছি, তো আমার যদি কিছু ভুল ত্রুটি হয় আমাকে অবশ্যই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো যে এই আলু ভাজটা দেখছো গাইস, এটা অ্যাকচুয়ালি আমি ওটা কপিতে বেশি হয়ে গেছিলো আর দিলাম না, তার জন্য ওটা আলু ভাজাতে দিয়ে দিচ্ছি। না হলে তো আলু ভাজির জন্য আলু এরকমভাবে কাটে না। তো এটা দিয়ে দিই, শুধু শুধু নষ্ট করব, নষ্ট করে লাভ নেই। তো তোমাদের সাথে গল্প করতে করতে আলুগুলো একটু কেটে নিই। তো আমি তো দেখেছো বেশি গায়ে শর্ট ভিডিওই দিই, তো মাঝে মধ্যে একটা করে বড় লং ভিডিও দিই। তো তাই এটা আমার ভাবলাম সবাই তো মোটামুটি ডেইলি রুটিন একটু শেয়ার করে, তো আমি একটু সকালে রান্নার ব্লগই শেয়ার করি। তোমরা যদি এটাকে অ্যাপ্রিসিয়েট করো, যদি এই ধরনের ব্লগ দেখতে খুশি হও, তাহলে আমি অবশ্যই পড়ে গেল, আমি আমার হোম ট্যুর দেবো একদিন ভাবছি। আর এই ধরনের ব্লগ বড় বড় ভিডিও তোমাদের আমি দেবো যদি তোমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করো। তো আলুগুলো একটু তাড়াতাড়ি ফার্স্ট কেটে নিয়ে, নাহলে আবার দেরি হয়ে যাবে। মেয়ে স্কুল যাবে, বর স্কুল যাবে। তাও তো আজকে বরের টিফিন নেই, কারণ সে রোজা করেছে। আর মেয়ে বলেছে মা আমি আজকে কেক নিয়ে যাব, তো ওকে কেক দিয়ে দেবো। আলুগুলো একটু কেটে নেওয়া যাক। তো আলু কাটা প্রায় শেষের দিকে, তো ঝটপট আলুগুলো কেটে নিই, নাহলে আবার দেরি হয়ে যাবে। তো গাইস কেটে নিই, ঠিক আছে। আচ্ছা, তো এই আলুটা দিলেই আমার হয়ে যাবে মোটামুটি। এবারটা তো কম সম হোক, তারপর দেখা যাবে রাত্রেবেলা, তখন যদি না হয় তখন কিছু একটা ভর্তা করে নিলেই হবে। রোজার দিন তো বেশি তরকারি করে লাভ নেই, কতটাই বা খাবে আমার শাশুড়ি মা আর আমার ওই পুচকু দুটো, ওরা আর কতটুকু তরকারি খাবে, আশা করি বেড়েই যাবে। তো গাইস তোমরা কে কে এই আলু ভাজি খেতে ভালোবাসো একটু প্লিজ জানিও কিন্তু। আচ্ছা, আর আবারও বলছি, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আর যদি নতুন এরকম ব্লগ তো আমি কোনো দিন বানাইনি, তো এই ফার্স্ট টাইম বানাচ্ছি, যদি কিছু ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে গাইস। আর যদি সম্ভব হয় যে কোথায় কীরকম ভুল হচ্ছে একটু অ্যাডভাইস দেওয়ার, তাহলে অবশ্যই আমাকে কিন্তু অ্যাডভাইস দিও, ঠিক আছে।
তো এই পেঁয়াজটা দিয়ে দিই, বেশি দেবো না, আমি তরকারিতে খুব বেশি পেঁয়াজ দেওয়া পছন্দ করি না, অল্প একটু দেবো, অল্প একটু না দিলেও অবশ্য আবার ভালো লাগে না। তো পেঁয়াজটা দিয়ে দিই। আচ্ছা, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু প্লিজ কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো আমার একদম ফাইনালি কমপ্লিট হয়ে গেল সবজি কাটা। তো চলো এবার বটি ফটি একটু সরিয়ে দিয়ে খোসাগুলো একটু কুড়িয়ে রেখে দিই, তাহলেই হবে। ছটপট ছটপট করে রান্না করে নেবো, নাহলে তবে মেয়েরা উঠে যাবে। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা কমপ্লিট করে নিই। তো আমার রান্না প্রায় কমপ্লিটের দিকে। তো গাইজ তোমাদেরকে দেখিয়ে দিই আজকের তরকারিগুলো একবার ফাইনাল লুক। তো দেখো, এই তো মাছ চচ্চড়ি আমার হয়ে গেছে। আচ্ছা, এবারে তোমাদেরকে আমি ওই মাছের ডিম দিয়ে যে আলু ভাজাটা করেছিলাম সেটা দেখাই। মাছের ডিম দিয়ে আলু ভাজি, আর এই তো ভেন্ডি চচ্চড়ি যেটা চিংড়ি মাছ দিয়ে করেছিলাম, আগেই তোমাদেরকে দেখিয়েছি, তারপর দেখিয়ে দিলাম। আর এইটা হচ্ছে বাঁধাকপি আলু নিরামিষ তরকারি। যাই হোক, তো ছোট্ট এবারে তোমাদেরকে আমি দেখাই, এই যে আমি ছোটো মেয়ের জন্য 2 পিস মাছ ভেজে রেখেছি, তো শুধু খাবে। আচ্ছা, এটা সুজি, ঘুম থেকে উঠলে ও খেজুর দিয়ে সুজি, তারপরে দুধ, এইসব বাদাম দিয়ে করা, ওটা খায়ও। তো ওদিকে প্রেশার কুকারে খিচুড়ি হচ্ছে আমার ছোটো মেয়ের জন্য, আর এদিকে ভাত রান্না হচ্ছে। তো গাইস মোটামুটি আমার কমপ্লিট, রান্নার প্রায় শেষের দিকে। এবার সব মোছা টোছা এসব করবো। তোমার ব্লগটা কেমন লাগলো জানিও, টাটা।